ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 কোষে দেখি 2.1 1 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্ক তোমাদের কোষে দেখাবো। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। একে কি বলেছে? 1 কিগ্রা চালের দাম কত? 40 টাকা। দাম 40 টাকা। আর 1 কিগ্রা ডালের দাম দেখো বইতেই আছে 100 টাকা। কিগ্রা ডালের দাম 100 টাকা। এবার কি বলেছে? চাল ও ডালের অনুপাতের অঙ্ক। অতএব চাল ও ডালের অনুপাত দামের অনুপাত কত? 40:100। এই যে তোমরা রাফে কাটাকাটিটা করে তোমরা সংখ্যাটাকে বসিয়ে দেবে। দেখো এই যে আমি রাফ করে দেখাচ্ছি। 0 যদি কেটে দিই 40 এই রাফ করে দেখাচ্ছি। দেখো 0 কেটে দিলাম, তাহলে কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2:5। এটাকে ডাইরেক্ট কাটাকাটি এইভাবে করা যায় না, রাফে কাটাকাটি করে নেবে। দেখো 2-এরটা কি বলেছে? একটা ত্রিভুজ দিয়েছে, তার বি কোণের মান কত? 50 ডিগ্রি। এ কোণের মান 60 ডিগ্রি, সি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি। এদের অনুপাতে বের করতে হবে। দেখো দিয়ে দিয়েছে কোণ বিএসি। ঠিক আছে, এই যে কোণ বিএসি, তাহলে এ কোণের মান কত বেরোচ্ছে? 60 ডিগ্রি। অতএব কোণ বিএসি তার মানে 60 ডিগ্রি এই কোণটা। তারপরে কোণ কত রয়েছে? কোণ কত? এবিসি, তাহলে বি কোণের মান কত? 50 ডিগ্রি। আর কোণ এসিবি কোণের মান কত? 70 ডিগ্রি। আমি প্রথমে বের করে দেখিয়ে দিলাম। এইবার কি করব? অতএব কোণ 60 ডিগ্রি টু 50 ডিগ্রি টু কত ডিগ্রি? 70 ডিগ্রি। প্রথমে দেখো আমি 0 মনে মনে কেটে নিলে উত্তর কত হচ্ছে? 6:5:7, কারণ এই তিনটে কোনোটাই কাটাকাটি যায় না। এটাই অ্যান্সার। এবার 3 দেখো, 3-এ কি বলছে? একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম কত? 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে আমি প্রথমে লিখতে পারি একটি পেন্সিলের দাম 3 টাকা। একটি পেন্সিল, এখানে দেখো পয়সা রয়েছে, সেই জন্য আমার প্রত্যেকটাকে পয়সায় আনতে হবে। তাহলে একটি পেন্সিলের দাম 3 টাকা, তা 3 টাকা সমান সমান কত পয়সা বের করতে হবে? তা 3 টাকা, এই টাকাকে পয়সায় নিয়ে আসতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 গুণ 100,
যেহেতু 100 পয়সায় 1 টাকা, তাহলে 3কে 100 দিয়ে গুণ করলে 300 পয়সা। তারপরে কি বলেছে, একটি লজেন্সের দাম কত বলে দিয়েছে, 50 পয়সা। তাহলে আমি লিখে নিই, একটি লজেন্সের দাম 50 পয়সা। অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত, যেহেতু দামের অনুপাত বের বলে লাস্টে দেখো বলে দিয়েছে দামের অনুপাত বের করতে। দামের অনুপাত, অনুপাত কত, 300 ইস্টু কত, 50। 300:50। আমি দেখো রাফে তোমাদের কাটাকাটি করে দেখাচ্ছি। 50, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটি, 5 × 5, 5 × 6 30। তার মানে উত্তর কত, 6:5। তাহলে উত্তর কি হয়েছে না, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত, 6:5, এটাই অ্যান্সার। এবার চারেরটা দেখো, একটি আধুলি, আধুলি মানে কত, 50 পয়সা, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে আমি প্রথমেই লিখে নিয়েছি একটি আধুলি, আধুলি মানে হচ্ছে 50 পয়সা। একটি 1 টাকা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, 100 পয়সা 1 টাকা, 1 গুণ 100, এত পয়সা সমান সমান কত, 100 পয়সা। পয়সা একটি 2 টাকা, 2 টাকা মানে 2 গুণ 100, মানে 200 পয়সা। এবার এদের কি বলছে, মুদ্রার মূল্যের অনুপাত বের করতে বলেছে। তাহলে অতএব, অতএব লিখে দেখো, একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকা মূল্যের অনুপাত, অনুপাত কত করেছে, 50:100 ইস্টু কত, 200, যেগুলো বের করেছি। এটাকে আমি রাফ করে দেখাচ্ছি। 50:100:200। তাহলে প্রথমে কি করছি আমি, 0 0 একটা কেটে দিচ্ছি। তা 0 0 কেটে দিলে কত, 5 পড়ে থাকছে। তা 5 × 5, 5 দুগুণী 10, আর 4 5-এ 20। তাহলে উত্তর কত হচ্ছে, 1:4, 1:2:4। তাহলে এটাই আমার অ্যান্সার। পাঁচেরটা কি বলেছে, উমার বয়স 6 বছর, এই 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত বের করতে হবে। তাহলে এখানে আমার মাস রয়েছে, তাহলে আমার কি করতে হবে, প্রত্যেক জনের বয়স আমার মাসে বের করতে হবে। মাসে বের করলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। তা আমি অলরেডি আগে লিখে দিয়েছি, উমার বয়স কত, 12 বছর 6 মাস। তাহলে উমার বয়স বলে আমি লিখি, উমার বয়স 12 বছর 6 মাস। তাহলে 12 বছর, বছরকে মাসে নিয়ে আসতে কি করতে হবে, 12 × 12, মাসটা রয়েছে এই জন্য 6 মাস। তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 144 যোগ 6। তাহলে 144 আর 6 যোগ করলে হচ্ছে কত, 150। এটা কার বয়স, এটা হচ্ছে উমার বয়স। এবার কার বয়স বলছে, এবার হচ্ছে রাতুলের বয়স।
রাতুলের বয়স কত রয়েছে? 12 বছর 4 মাস। তাহলে রাতুলের বয়স কত? 12 বছর 4 মাস। তাহলে 12 বছর, এই বছরটাকে মাসে নিয়ে আসি। 12 × 12 যোগ 4, এত মাস। তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 144 যোগ 4, তাহলে 144কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 148 মাস। এটা কার বয়স বেরোলো? এটা হচ্ছে রাতুলের বয়স। এরপরে কি আছে? নূরজাহানের বয়স। তাহলে নূরজাহানের বয়স কত রয়েছে? 12 বছর রয়েছে। তাহলে নূরজাহানের কত? 12 বছর, 12 × 12 এত মাস। তাই সমান সমান 12কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 144 মাস। অতএব তিনজনার বয়সের অনুপাত তা তিনজনের বয়সের অনুপাত বের করেছে। প্রথমে উমার বয়স কত? 150 মাস। 150 রাতুলের বয়স হচ্ছে 148 144। এগুলো এইভাবে ডাইরেক্ট কাটাকাটি করে না, এটাকে তোমরা রাফে কাটাকাটি করে দেখিয়ে দেবে। তাহলে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি আমি মনে মনে কাটাকাটি করি, 150কে 2 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 75, আর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 74:72। তাহলে আমার তিনজনের বয়সের অনুপাত কত বেরোলো? 75:74:72। এবার 6-এরটা কি বলছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। এই হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বি কোণের মান আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান থাকে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর দুটো 45। ঠিক আছে? অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? 90 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি, 45:45। কাটাকাটি করলে 45 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 45 দুগুণী 90, 2:1:1। এটাই অ্যান্সার। এবার সাথে কি বলেছে? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী ত্রিভুজের, তাহলে সমকোণী ত্রিভুজের কোণগুলির অনুপাত। তা সমকোণী ত্রিভুজে প্রত্যেকটা কোণের অনুপাত সমান। তাহলে আমরা জানি কি, একটি ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তবে আমি লিখতে হবে 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি। লিখে কাটাকাটি করলে 1:1:1। এটাই অ্যান্সার। তা সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান সমান 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি। 60কে কাটাকাটি করলে 1:1:1। প্রত্যেকটা যেহেতু 60 রয়েছে, 1:1:1।
আট। আটে কি বলছে? পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত লিখি। এখানটায় দেখো মানিক বাবুর বয়স দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বের করতে হবে কি পুলক বাবুর বয়স। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখবো কিনা পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত। বাবুর বয়সের অনুপাত 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 কত? 7:9। আর মানিক বাবুর বয়স দিয়ে দিয়েছে, দেখো মানিক বাবুর বয়স 72 বছর, তাহলে মানিক বাবুর বয়স কত? 72 বছর। অতএব আমি এখানটায় অনুপাতেরটা আমি পেয়েই যাচ্ছি, তাহলে পুলক বাবুর বয়সের অনুপাত কত? 7 আর মানিক বাবুর হচ্ছে 9, তাহলে আমি অতএব আমি এখানটা লিখতেই পারি পুলক বাবুর বয়স বাই কি মানিক বাবুর বয়স। তাহলে এখানে পুলক বাবুর বয়স প্রথমেরটা কি আছে? 7, তাহলে 7/9 বা এইসব ক্ষেত্রে বা অর দিয়ে দিতে হবে। তাহলে পুলক বাবুর বয়সটা দেয়নি, দিয়ে দিয়েছে আমার এখানে মানিক বাবুর বয়স, তাহলে আমি যেহেতু দেয়নি সেই জন্য আমি এটাকে লিখবো পুলক বাবুর বয়স এখানে মানিক বাবুর বয়সের জায়গা আমি 72 লিখবো, যেহেতু মানিক বাবুর বয়স আমাকে দিয়ে দিয়েছে। এবার বা এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এটা, বা এবার বর্জ্য গুণ করব, মানে কোনাকুনি গুণ করব। তা কোনাকুনি গুণ করছে 9 9 পুলক বাবুর বয়স সমান সমান 72 গুণ 7, কোনাকুনি গুণ করলে, বা তাহলে আমি পুলক বাবুর বয়সটা বের করতে, তা পুলক বাবুর বয়স সমান সমান কত হচ্ছে? 72 গুণ 7/9, 9 কাটাকাটি করলে হচ্ছে 8 নং 72, 8, তাহলে 7কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 7 8 56 বছর। এই 56 বছর কার বেরোলো? 56 বছর পুলক বাবুর বয়স, 56 বছর। উত্তর লিখে দিই, উত্তর পুলক বাবুর বয়স কত? 56 বছর, এটাই উত্তর।